আসসালামু আলাইকুম। আজকে আমরা আইসিটি ৩য় অধ্যায় থেকে শুরু করতেছি। এমনভাবে পড়ব যেন আইসিটিকে আমাদের আর কোডিং মনে না হয়। ঠিক আছে? আর আমরা অল্প, অল্প পড়াশোনা করব। অর্থাৎ চিরাঙ্গা ভাষায় একটা কথা আছে, হম, হম ফরন, উন্নতি হারণ। বেশ, বেশ ফরন, ফ্যাট ফ্রাই বরণ। তো আমরা অল্প, অল্প শিখব। ঠিক আছে? আচ্ছা। তো একটা জিনিস মনে রাখবা, আমরা এটা কোডিং বলব না, সহজ বলব। সহজ ভাষায় শিখব। যেটা তুমি বুঝো না সেটা কমেন্টে জানিয়ে দিবা এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করতেছি। আমরা আজকে লেকচার 1 শুরু লেকচার 1 তৃতীয় অধ্যায়ের শুরু। আচ্ছা, স্টার্ট। প্রথমে আমরা শিখব কি সংখ্যা পদ্ধতি কাকে বলে। আচ্ছা, বিভিন্ন সাংকেতিক চিহ্ন চিহ্ন বা প্রতীক বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা প্রকাশের পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলো। এখন ভাইয়া তোমরা বলতে পারো, ভাইয়া অঙ্কের মাধ্যমে কি আমরা সংখ্যা পদ্ধতি প্রকাশ করি? অবশ্যই প্রকাশ করি। মনে করো তুমি ডেসিমাল একটা সংখ্যা প্রকাশ করতেছো, ঠিক আছে? ডেসিমালে, তাহলে এটার মাধ্যমে আমরা সংখ্যা প্রকাশ করতেছি না? সংখ্যা 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 প্রকাশ করতেছি না? অবশ্যই প্রকাশ করতেছি। আমরা প্রতীকের মাধ্যমে প্রকাশ করি, অবশ্যই প্রকাশ করি। যেমন রোমান সংখ্যার ক্ষেত্রে তুমি প্রকাশ করতেছো, এটা এটা একটা প্রতীক। এই প্রতীকের চিহ্নের মাধ্যমে আমরা সংখ্যাকে প্রকাশ করতেছি। চিহ্নের মাধ্যমে প্রকাশ করতেছি। হাইরিক্সের মাধ্যমে আমরা এগুলো প্রকাশ করি। ঠিক আছে? তাহলে আমরা চিহ্নের মাধ্যমে প্রকাশ করি, প্রতীকের মাধ্যমে প্রকাশ করি, অঙ্কের মাধ্যমে প্রকাশ করি। আচ্ছা, তাহলে কোন সংখ্যা পদ্ধতি, তারপর আমরা শিখবো বেস বা ভিত্তি কি। কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীককে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। তাহলে কি বলছে ভালোভাবে একটা বুঝতে হবে। বলতেছে কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীককে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। মনে করো বাইনারি। বাইনারি ক্ষেত্রে আমরা কয়টা সংখ্যা বলবো? প্রথমে 0 0 আর 1। মোট অঙ্ক কয়টা? 2টা। এই 2টাকে কি বলা হয়? বেস। এই 2কে বেস বা ভিত্তি বলা হয়। ঠিক আছে? তাহলে আমরা বুঝছি সংখ্যা পদ্ধতি কাকে বলে, তারপর হচ্ছে বেস বা ভিত্তি কাকে বলে। যেমন তুমি মনে করো তোমার অক্টালে 0 1 2 3 4 5 6 7, ঠিক আছে? এখানে কয়টা আছে? 8টা আছে। তাহলে বলতেছে যে মোট অঙ্ক কয়টা আছে সেটা গুনতে হবে। সেটা যতটা থাকবে সেটাকে বেস বা ভিত্তি বলা হয়। বুঝছো? আচ্ছা, আশা করি সবাই বুঝছো। এখন আমরা তোমার সংখ্যা পদ্ধতি প্রকাশের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে তোমার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরটা হচ্ছে তোমার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, আমরা আস্তে আস্তে বিস্তারিত এদের কাকে বলে উদাহরণ প্রকারগুলো আস্তে আস্তে জানবো। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।